হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের চরণে প্রণাম। সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি জয়পতাকা স্বামিনিতি নামিনে নমঃ। আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকতদামোদায় নগর গ্রামতারিণে নমঃ। বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে। সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্দিশে শূন্যবাদী বৎসদেশতারিণে वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। हरि ओम तत्सत्। जय गुरुदेव। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বাদশ অধ্যায়। 21 নম্বর শ্লোক। গণীনাম অগ্রণীয়েষ তুল্যশ্চ অর্জুনয়োধ্যায় ভূতাশ ইব দুর্দশ সমুদ্র ইব দুস্তর। ধনুর্ধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। তিনি অগ্নির মতো দুর্দর্শ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন। শিলা প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। ইতিহাসে দুইজন অর্জুন রয়েছেন। একজন কার্তবীর্য অর্জুন, যিনি ছিলেন হৈহয়ের রাজা, এবং অপরজন এই শিশুটির পিতামহ। ওই অর্জুনের ধনুর্বিদ্যায় তাদের পারদর্শিতার জন্য প্রসিদ্ধ ছিলেন, এবং শিশু পরীক্ষিতের সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি তাদের দুইজনেরই সমকক্ষ হবেন, বিশেষ করে যুদ্ধবিদ্যায়। পাণ্ডব অর্জুনের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে দেওয়া হলো। আমাদের অর্জুন সম্বন্ধে বলছেন শ্রীল প্রভুপাদ। তিনি হচ্ছেন শ্রীমদ্ ভগবত গীতার মহানায়ক। তিনি মহারাজ পাণ্ডুর ক্ষত্রিয় পুত্র। কুন্তী মহারানী যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন, এবং এইভাবে তিনি যখন ইন্দ্রকে আহ্বান করেন তখন তার দ্বারা অর্জুনের জন্ম হয়। অতএব অর্জুন হচ্ছেন দেবরাজ ইন্দ্রের পূর্ণ অংশ। যেহেতু ফাল্গুন মাসে তার জন্ম হয়েছিল, তাই তিনি ফাল্গুন নামে পরিচিত। যখন কুন্তীর পুত্ররূপে তার জন্ম হয়, তখন তার ভবিষ্যৎ মহিমা ঘোষণা করে আকাশবাণী হয়েছিল। তার জন্ম উৎসবে দেবতা, গন্ধর্ব, আদিত্য, রুদ্র, বসু, নাগ, মহত্বপূর্ণ ঋষিগণ, অপ্সরা, ব্রহ্মাণ্ডের সমস্ত মহান ব্যক্তিরা যোগদান করেছিলেন। অপ্সরাগণ তাদের নৃত্যগীতের দ্বারা সকলকে আনন্দ দান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পিতা এবং অর্জুনের মামা বসুদেব তার পুরোহিত কশ্যপকে সমস্ত সংস্কারে দ্বারা অর্জুনকে শুদ্ধ করার জন্য প্রেরণ করেছিলেন। তার নামকরণ সংস্কার শতশৃঙ্গ পর্বত নিবাসী ঋষিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল। তিনি 4 জন পত্নীকে বিবাহ করেছিলেন। তারা হচ্ছেন দ্রৌপদী, সুভদ্রা, চিত্রাঙ্গদা এবং উল্পী। তাদের মাধ্যমে যথাক্রমে সুতকীর্তি, অভিমন্যু, বভ্রুবাহন এবং ইরাবান নামক 4টি পুত্র হয়েছিল অর্জুনের। বিদ্যার্থী জীবনে তাকে অন্যান্য পাণ্ডব এবং কৌরবদের সঙ্গে মহান আচার্য দ্রোণাচার্য তত্ত্বাবধানে অধ্যয়ন রাখা হয়েছিল। অধ্যয়নের বিষয়ে তার একাগ্রতার ফলে তিনি সকলকে অতিক্রম করেছিলেন, এবং দ্রোণাচার্যের শিষ্য স্নেহে তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন।
দ্রোণাচার্য তাকে প্রথম শ্রেণীর শিষ্যরূপে গ্রহণ করেছিলেন এবং আন্তরিক স্নেহবশত তাকে সামরিক বিজ্ঞানের সমস্ত শিক্ষা বড় স্বরূপ দান করেছিলেন। তিনি এত নিষ্ঠাপরায়ণ শিক্ষার্থী ছিলেন যে তিনি রাত্রেও ধনুর্বিদ্যা অনুশীলন করতেন এবং এই সমস্ত কারণে দ্রোণাচার্য তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর ঘরে তুলতে কৃত সংকল্প হয়েছিলেন। তিনি লক্ষ্যভেদ করে সমস্ত পরীক্ষায় অত্যন্ত সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন এবং তার ফলে দ্রোণাচার্য তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। মণিপুর এবং ত্রিপুরা রাজবংশ অর্জুনের পুত্র বভ্রুবাহনের বংশধর। অর্জুন দ্রোণাচার্যকে একটি কুমিরের আক্রমণ থেকে রক্ষা করেন এবং তার প্রতি প্রসন্ন হয়ে দ্রোণাচার্য তাকে ব্রহ্মশির নামক অস্ত্র উপহার দেন। মহারাজ দ্রুপদ দ্রোণাচার্যের প্রতি বৈরভাবে ছিলেন, ভাবাপন্ন ছিলেন এবং তার ফলে তিনি যখন আচার্যকে আক্রমণ করেন তখন অর্জুন তাকে বন্দী করে দ্রোণাচার্যের কাছে নিয়ে আসেন। তিনি মহারাজ দ্রুপদের অহিচ্ছত্র নামক নগরী অবরোধ করেন এবং তা জয় করে তিনি দ্রোণাচার্যকে দান করেন। দ্রোণাচার্য অর্জুনকে বর্মশির অস্ত্র প্রয়োগের বিধি বিশ্লেষণ করেন এবং দ্রোণাচার্য অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে তিনি স্বয়ং যখন অর্জুনের শত্রু হবেন তখনই যেন অর্জুন তা প্রয়োগ করেন। বাহ! এইভাবে আচার্য কুরুক্ষেত্র যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন, যে যুদ্ধে দ্রোণাচার্য অর্জুনের বিপক্ষে অংশগ্রহণ করেছিলেন। তার গুরু দ্রোণাচার্যের পক্ষ অবলম্বন করে অর্জুন যদিও মহারাজ দ্রুপদকে পরাজিত করেছিলেন, তথাপি দ্রুপদ তার কন্যা দ্রৌপদীকে সেই নবীন যোদ্ধার হস্তে অর্পণ করতে মনস্থ করেছিলেন, কিন্তু দুর্যোধনের চক্রান্তে জতুগৃহে দাহ করে অর্জুনের মৃত্যুর ভ্রান্ত সংবাদ পেয়ে তিনি অত্যন্ত মর্মাহত হন। তাই তিনি দ্রৌপদীর স্বয়ংবর সভার আয়োজন করেন এবং ঘোষণা করেন যে যিনি ছাদ থেকে ঝোলানো একটি মাছের চক্ষু বিদ্ধ করতে সক্ষম হবেন তিনি দ্রৌপদীর পানি গ্রহণ করতে পারবেন। এই কৌশলটি বিশেষভাবে অবলম্বন করা হয়েছিল কেননা অর্জুনেই কেবল এই লক্ষ্য ভেদ করতে সক্ষম ছিলেন এবং তার বাসনা অনুসারে তার সুযোগ্য কন্যাকে অর্জুনের হস্তে সমর্পণ করতে তিনি সফল হয়েছিলেন। দুর্যোধনের চক্রান্ত ব্যর্থ করে অর্জুন এবং তার অন্যান্য ভাইয়েরা ব্রাহ্মণের ছদ্মবেশে দ্রৌপদীর সেই স্বয়ম্বর সভায় যোগদান করেছিলেন। সভায় উপস্থিত সমস্ত ক্ষত্রিয় রাজারা যখন দেখলো যে দ্রৌপদী একজন দরিদ্র ব্রাহ্মণের গলায় বরমাল্য দান করেছেন, তখন তারা ঈর্ষাপরায়ণ হয়ে সমবেত ভাবে অর্জুনকে আক্রমণ করেন। শ্রীকৃষ্ণ তখন বলরামের কাছে অর্জুনের পরিচয় প্রকাশ করেন। তার সঙ্গে উল্লুপির সাক্ষাৎ হয় হরিদ্বারে এবং নাগলোকের সেই কন্যার প্রতি তিনি আকৃষ্ট হন। তার ফলে ইরাবানের জন্ম হয়। ঠিক তেমনি মণিপুরের রাজার কন্যা চিত্রাঙ্গদার সঙ্গে তার সাক্ষাৎ হয়, তার ফলে বভ্রুবাহনের জন্ম হয়। তার ভগিনী সুভদ্রাকে হরণ করার ব্যাপারে অর্জুনকে সাহায্য করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এক পরিকল্পনা করেন, কেননা বলদেব চেয়েছিলেন তাকে দুর্যোধনের হস্তে সমর্পণ করতে। যুধিষ্ঠিরও শ্রীকৃষ্ণের সঙ্গে একমত ছিলেন এবং এইভাবে অর্জুন বলপূর্বক সুভদ্রাকে অপহরণ করে তাকে বিবাহ করেন। সুভদ্রার পুত্র ছিলেন অভিমন্যু, যার মৃত্যুর পর তার পুত্র রূপে পরীক্ষিত মহারাজের জন্ম হয়। হরিবল। খান্ডব বন দহনে অগ্নিদেব তাকে সাহায্য করে অর্জুন তাকে প্রসন্ন করেছিলেন এবং তার ফলে অগ্নিদেব তাকে একটি অস্ত্র দান করেছিলেন। খান্ডব বন দহনের ফলে ইন্দ্র ক্রুদ্ধ হন এবং অন্যান্য দেবতাদের সহায়তা তিনি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেন। তারা অর্জুন কর্তৃক পরাজিত হন এবং ইন্দ্রদেব স্বর্গরাজ্যে ফিরে যান। অর্জুন ময়াসুরকে সর্বতভাবে রক্ষা করার প্রতিজ্ঞা করেন এবং ময়াসুর তখন তাকে দেবদত্ত নামক এক মূল্যবান শঙ্খ প্রদান করেন। তেমনি তার বীরত্বে প্রসন্ন হয়ে ইন্দ্রদেবও তাকে বহু মূল্যবান অস্ত্র দান করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন মগধের রাজা জরাসন্ধকে হারাতে না পেরে নিরাশ হয়েছিলেন, তখন অর্জুন মহারাজ যুধিষ্ঠিরকে নানা প্রকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তারপর
অর্জুন, ভীম এবং কৃষ্ণ জরাসন্ধকে বধ করার জন্য মগধ অভিমুখে যাত্রা করেন। পৃথিবীর সমস্ত রাজাদের যখন তিনি পাণ্ডবদের অধীনস্থ করার উদ্দেশ্যে যাত্রা করেন, যা অভিষেকের পর সমস্ত রাজাদেরই করতে হতো, তখন তিনি কেলিন্দ দেশের রাজা ভগদত্তকে অধীনস্থ করেছিলেন। তারপর তিনি অন্তগিরি, উল্লপুর, মদাপুর আদি রাজ্যে ভ্রমণ করে সেখানকার শাসকদের অধীনস্থ করেছিলেন। কখনো কখনো তিনি কঠোর তপস্যা করেছিলেন এবং পরে তিনি ইন্দ্র কর্তৃক পুরস্কৃত হয়েছিলেন। দেবাদিদেব মহাদেব অর্জুনকে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং একজন কিরাত রূপে তিনি অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাদের দুইজনের মধ্যে ভীষণ যুদ্ধ হয় এবং অবশেষে মহাদেব তার প্রতি প্রসন্ন হয়ে তার স্বরূপ প্রকাশ করেন। অর্জুন তখন অত্যন্ত বিনীতভাবে তার কাছে প্রার্থনা করেছিলেন এবং মহাদেব তার প্রতি প্রসন্ন হয়ে তাকে পশুপাত অস্ত্র উপহার দিয়েছিলেন। তখন তিনি অন্যান্য দেবতাদের থেকেও অনেক অস্ত্র লাভ করেছিলেন, যথা যমরাজের থেকে দণ্ডাস্ত্র, বরুণের থেকে পাশাস্ত্র, যমরাজের থেকে দণ্ডাস্ত্র, বরুণের থেকে পাশাস্ত্র এবং স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের থেকে অন্তর্ধান অস্ত্র। ইন্দ্র চেয়েছিলেন যে তিনি যেন চন্দ্রলোকের উদ্দেশ্যে স্বর্গরাজ্যে ইন্দ্রলোকে আসেন। সেই লোকের অধিবাসীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন এবং ইন্দ্রদেবের স্বর্গীয় সবাই তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল। তারপর তিনি ইন্দ্রদেবের সঙ্গে মিলিত হন, যিনি কেবল তাকে বজ্রাস্ত্র দান করেননি, অধিকন্তু তাকে তিনি স্বর্গলোকে সঙ্গীত কলা এবং সামরিক শিক্ষা প্রদান করেন। এই অর্থে ইন্দ্র হচ্ছেন অর্জুনের প্রকৃত পিতা এবং তাই তিনি পরোক্ষভাবে স্বর্গের বিখ্যাত সুন্দরী অপ্সরা উর্বশীর দ্বারা তার মনোরঞ্জন করাতে চেয়েছিলেন। স্বর্গের অপ্সরা অত্যন্ত কামুক এবং উর্বশী মানুষদের মধ্যে সব চাইতে বলবান অর্জুনের সঙ্গ লাভের জন্য অত্যন্ত ব্যগ্র ছিলেন। তিনি অর্জুনের কক্ষে তার সঙ্গে মিলিত হয়ে তার কাছে নিজের মনোবাসনা ব্যক্ত করেন, কিন্তু অর্জুন তার চক্ষু মুদ্রিত করে তার নিষ্কলুষ চরিত্রের পরিচয় প্রদান করেন। তিনি উর্বশীকে কুরু বংশের মাতা বলে সম্বোধন করে তাকে মাতা কুন্তি, মাদ্রি এবং ইন্দ্রপত্নী শচীদেবীর স্তরে স্থাপন করেন। বিফল মনোরথ হয়ে উর্বশী অর্জুনকে অভিশাপ দিয়ে সেই স্থান ত্যাগ করেন। স্বর্গে বিখ্যাত তপস্বী লোমস মুনির সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হয়। তিনি মুনির কাছে মহারাজ যুধিষ্ঠির রক্ষার জন্য প্রার্থনা করেন। যখন তার বৈরভাবাপন্ন জ্ঞাতি ভাতা দুর্যোধন গন্ধর্বের দ্বারা বন্দী হয়, তখন তিনি তাকে রক্ষা করতে চেয়েছিলেন এবং গন্ধর্বদের অনুরোধ করেছিলেন যে তারা যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু গন্ধর্বরা তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং তিনি তখন তাদের সঙ্গে যুদ্ধ করে দুর্যোধনকে মুক্ত করেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় বৃহন্নল্লা নাম ধারণ করে তিনি এক নপুংসক রূপে তার ভাবী পুত্রবধূর উত্তরার নৃত্য এবং সঙ্গীত শিক্ষক রূপে নিযুক্ত হয়েছিলেন। হরে কৃষ্ণ। বৃহন্নল্লা রূপে তিনি বিরাট রাজের পুত্র উত্তরের পক্ষে যুদ্ধ করে কুরুদের পরাজিত করেন। তার অস্ত্রগুলি তিনি এক সৌমিবৃক্ষে লুকিয়ে রেখেছিলেন এবং তিনি উত্তরকে আদেশ দেন সেগুলি নিয়ে আসার জন্য। পরবর্তীকালে এবং তার ভ্রাতাদের পরিচয়ে উত্তরের কাছে প্রকাশ পেয়ে যায়। কুরু এবং বিরাটের মধ্যে যুদ্ধে অর্জুনের উপস্থিতির কথা দ্রোণাচার্যকে জানানো হয়। পরে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ এবং অন্যান্য বহু মহান সেনাপতিদের বধ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যাকারী অশ্বত্থামাকে তিনি দণ্ডদান করেছিলেন। তারপর সমস্ত ভাইদের ভীষ্মদের কাছে গিয়েছিলেন। অর্জুনেই যখন কুরুক্ষেত্র রণাঙ্গনে সমস্ত ভগবদ্গীতার মহান দর্শন ও পুনরায় উপদেশ দিয়েছিলেন। কুরুক্ষেত্র রণাঙ্গনে তার আশ্চর্যজনক কার্যকলাপ ভারতে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু মণিপুরে তার পুত্র বভ্রুবাহনের সঙ্গে যুদ্ধে তিনি আহত হয়ে অচেতন হয়ে পড়েন এবং উল্লুপি তখন তাকে রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানের সংবাদ অর্জুন মহারাজ যুধিষ্ঠিরকে দিয়েছিলেন। পুনরায় অর্জুন দ্বারকায় গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের বিধবা পত্নীরা তার সমক্ষে বিলাপ করেছিলেন। তিনি তাদের সকলকে বসুদেবের কাছে নিয়ে গিয়েছিলেন এবং সান্ত্বনা দিয়েছিলেন। পরে বসুদেব যখন পরলোক গমন করেন, তখন শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে তিনি তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করেছিলেন। অর্জুন যখন শ্রীকৃষ্ণের পত্নীদের ইন্দ্রপ্রস্থে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আক্রান্ত হন এবং রমণীদের রক্ষা করতে সক্ষম হন। অবশেষে ব্যাসদেবের উপদেশে
তিনি তার ভাইদের সঙ্গে মহাপ্রস্থান করেন। পথে তার জ্যেষ্ঠ ভ্রাতাদের অনুরোধে তিনি তার সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র তুলে তুচ্ছ বলে মনে করে জলে ফেলে দেন। হরিবোল। প্রভুপাদ কি জয়, মহানায়ক অর্জুন কি জয়। হরিবোল। এখানে আজকে আলোচনায় প্রভুপাদ কার্তবীর্যকে বেশি তুলে ধরেননি, অর্জুনকে তুলে ধরেছেন। কেননা প্রভুপাদ ভিডিও গুলো সব অফ করে রাখছে। ধনুর্ধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। এই যে পরীক্ষিত মহারাজ, এই যে তার পূর্বতন সকলের গুণগুলো তিনি অর্জন করছেন। তাদের বংশের মধ্যে খারাপ লোক ছিল না, ছিল না? ভালো লোকগুলোর কথা বলছে, সবার গুণগুলো পেয়েছে, খারাপ লোক ছিল না? সেই গুণগুলো কেন পরীক্ষিতের মধ্যে আসেনি? এটা তো দুইটা তো কৌরব পক্ষ, কৌরবদের মধ্যে অধার্মিকতা আছে, তাদের গুণগুলো কেন আসেনি? এটা ভালো ভালো মহৎ ব্যক্তিদের গুণগুলো আসছে। তাদের বংশের মধ্যে ভালোর সঙ্গে সঙ্গে খারাপ লোকও আছে, কিন্তু ভালো লোকের গুণগুলো পরীক্ষিতের মধ্যে এসছে। এটাই ব্রাহ্মণরা বলছেন যে তার মধ্যে এই যে যিনি যুধিষ্ঠির মহারাজ আশা করেছিলেন যে আমার যে পূর্ব বংশধর যারা মানে রাজস্বী তুল্য ছিলেন, তাদের গুণগুলাকে এর মধ্যে আসবে, ও কি তাদের অনুসরণ করবেন? সেই প্রশ্ন করছেন, উত্তর এটা বলছেন। এবং আজকের শ্লোকে অর্জুনের সঙ্গে পরীক্ষিতের তুলনা করেছেন। আর ছিল প্রভুপাদ অর্জুনের, অর্জুন হচ্ছে, আমরা অর্জুন সম্বন্ধে অনেক অনেক কিছু জানি না, তার জন্য একেবারে সুন্দর করে জলের মতো করে সব বুঝিয়ে দিয়েছে। অর্জুন কোথায় কি করলেন না করলেন, অর্জুনের এই মহান চরিত্র থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানে আমরা দেখতে পাই অর্জুন এত মহান হওয়ার পিছনে তার কি কি কারণ আছে। দেখা গেল কি সে তার, যখন সে গুরুকুলে ছিল ছোটবেলা থেকে তার লক্ষ্য স্থির ছিল। মানুষের যদি জীবনে যদি লক্ষ্য স্থির না থাকে, সে পদের উন্নতি করতে পারে না। এবং সেই টার্গেট নিবে, আমি এটাই আমার চাই, আমি এখানে পৌঁছাতে চাই, এবং সেটা তার সংকল্প। লক্ষ্য স্থির, লক্ষ্য করে তবে সংকল্প করবে, এবং সেভাবে সে আগাইতে পারবে। এবং তার ঐকান্তিকতা একাগ্রতা দেখে সে গুরুদেব তার প্রতি প্রসন্ন হয়েছে, এবং সে গুরুর আনুগত্য স্বীকার করেছেন, শরণাগত ছিলেন। এখানে আজকে সবাই বিভিন্ন অস্ত্র দিয়েছেন অর্জুনকে,
তার সৌন্দর্য দেখে দেয়নি? কুন্তির পুত্র রূপে দেয়নি? তার সঙ্গে যুদ্ধ করে সবাইকে সে পরাস্ত করেছে, তার ধনুর্বিদ্যায় সবাই খুশি হয়েছে, তারপর তাকে অস্ত্র দিয়েছে। আমি দিয়েছি কি? তাহলে এত এত গুণগুলো কোত্থেকে পেলো সে? গুরুর কৃপা, যেটা আমাদের কেয়ামত সুন্দর করে শেয়ার করেছিলেন। গুরুর স্নেহের পাত্র হওয়া কিভাবে? একটি মাত্র তার লক্ষ্য ছিল কি? অধ্যয়নের বিষয়ে তার একাগ্রতার বলে তিনি সকলকে অতিক্রম করেছিলেন। এবং দ্রোণাচার্য শিষ্য স্নেহে তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন, কেননা সে অধ্যয়নের বিষয়ে একাগ্রতা ছিলেন। দ্রোণাচার্য তাকে এই একাগ্রতার জন্য, সবাই চায় আপনার একজন গুরুর কাছে অনেক শিষ্য আছে যার বেশি একাগ্রতা আছে, তাকে নিয়ে গুরুদেব চিন্তা করে যে না, জীবনে জগতের জন্য কিছু করতে পারবে। সেখানে দ্রোণাচার্যের সঙ্গে একই গুরুকুলে কৌরবরাও ছিল, পঞ্চপাণ্ডব কৌরব, এরা সবাই ছিল একটা গুরুকুলে, যে গুরুকুল দ্রোণাচার্যকে দিয়ে ভীষ্মদেব করেছিলেন। সেখানে কি হচ্ছে, যখন দেখছি অর্জুনের একাগ্রতা বেশি, এজন্য দ্রোণাচার্য টার্গেট নিয়েছে একে দিয়ে জগতের কিছু হবে, এজন্য তাকে দ্রোণাচার্য টার্গেট নিয়েছে, যেহেতু সে অধ্যয়নের দিকে টার্গেট, তার গুরু বাক্য পালনের প্রতি তার সংকল্প মানে সুন্দর ছিল, একাগ্রতা ছিল, যার ফলে গুরুও তাকে নিয়ে খুব দূরদর্শী চিন্তা করেছেন। দেখুন, আমরা শুধু কৃপা করুন কৃপা করুন, কৃপা চাই কৃপা চাই কৃপা চাই, কৃপার রেজাল্টটা কিভাবে আসে দেখুন, নাকি? কৃপা চাই কৃপা চাই, কৃপা আসবে কিভাবে? সেটা অর্জুনের চরিত্র থেকে বোঝা যাচ্ছে। দ্রোণাচার্য তাকে টার্গেট নিয়েছেন, তাকে শ্রেষ্ঠ ধনুর্ধর করবেন, এজন্য দ্রোণাচার্য তাকে প্রথম শ্রেণীর শিষ্য রূপে গ্রহণ করেছিলেন এবং আন্তরিক স্নেহবশত তাকে সামরিক বিজ্ঞানের সমস্ত শিক্ষা বর স্বরূপ দান করেছিলেন। অর্জুন গুরুর কাছে কিছু চায়নি, কিন্তু তার একাগ্রতা, ঐকান্তিকতা, গুরু ভক্তি, গুরুর আদেশ পালনে ভক্তি, যার ফলে গুরুদেব তাকে সেই আন্তরিকতা ভাবে সমস্ত সামরিক শিক্ষার বর স্বরূপ প্রদান করেন, দান করেছেন তাকে। এবং সেটা গুরুর কাছ থেকে পেয়েছে বিদায় সে সব জায়গায় গিয়ে বিভিন্ন অস্ত্রগুলো তাকে দিয়েছে মানুষ, দেবতারা দিয়েছেন, ইন্দ্ররা দিয়েছেন, সবাই সবকিছু দিয়েছেন। কেন দিয়েছেন? সে গুরুর কৃপা লাভ করছে বিধায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আমরা গুরুকে সন্তুষ্ট করি, গুরুর কৃপা লাভ করি, তাহলে জগতের সবাই আমাদেরকে সহযোগিতা করবে। আজকে এই অর্জুনের গুরু ভক্তির জন্য কৃষ্ণের কৃপা লাভ করতে পেরেছে। কৃষ্ণ টার্গেট করেছেন অর্জুনকে নায়ক বানাবো, আমি নায়ক হব না, আমি তার সারথি হব। ভগবানও বোঝেন তার, যেহেতু তার গুরু ভক্তি আছে, ভগবান যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন ন গতি করতে হবে। গুরুর ভক্তি না থাকলে কৃষ্ণ ভক্তি পাবো না, কৃষ্ণের কৃপা লাভ করে না। এই এত কিছু সম্পূর্ণ বহুপাত অর্জুন সম্বন্ধে এত কিছু লিখলেন, তার মেন গোড়া হচ্ছে এখানে যে দ্রোণাচার্যের কৃপা। এতই নিষ্ঠাপরায়ণ শিক্ষার্থী ছিল সে, সে রাত্রে অন্ধকার বসে ধনুর্বিদ্যা করতো। এটা শিখলো কার কাছ থেকে? রাত্রিবেলা প্রশিক্ষণ, একবার দেখতে পেয়েছে ভীম অন্ধকারের ভিতর খাওয়া শুরু করছে ছোটবেলা, খাচ্ছে, তখন বলছে কে সেটা? বলছে আমি। ভীম বলছে আমি। যে তুমি কি করছো এখানে অন্ধকারে? বলছে আমার খুব খিদে পেয়েছে। বলছে অন্ধকারে কেন খাচ্ছ? বলছে কি করবো, আমি আমার অভ্যাস আছে, আমি অন্ধকার খেতে পারি। বলছে খুঁজে পেলে কি? বলছে হ্যাঁ, সব পারা যায়। তখন অর্জুন বলছে যদি অন্ধকারে খেতে পারে তাহলে আমি অন্ধকারে কেন অস্ত্র চালাতে পারবো না? দেখুন কোথা থেকে অনুপ্রেরণা পেলাম। এই হচ্ছে শিক্ষা, যে কারো ভালো গুণ দেখলে সেখান থেকে অনুপ্রেরণা পাওয়া।
আমাকে প্রয়াস করতে হবে, আমিও চেষ্টা করলে পারবো। সবসময় শুধু চিন্তা করলাম আমাদের আর হয় না, এরকম নয়। ঐকান্তিকতা নিষ্ঠার রেজাল্ট ভগবান দিবেন। হ্যাঁ, অর্জুন এখানে অস্ত্রগুরুর প্রতি আন্তরিকতা ছিল বিদায় সে অস্ত্রগুরুর কাছ থেকে, দ্রোণাচার্যের কাছ থেকে ছোটবেলা সব শিক্ষা ভালো মতো পেয়েছে বিদায় সে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে, হ্যাঁ, হতগ্রস্ত অবস্থা, হতবুদ্ধি হয়েছিল কার্পণ্য জনিত প্রভাবে, হ্যাঁ, সিদ্ধান্তহীনতায় ভুগছিল। তখন সে কৃষ্ণকে আবার গুরুরূপে বরণ করেছে। দেখুন তার কত সৌভাগ্য। হ্যাঁ, শিক্ষাগুরুকে ভালো মতো গ্রহণ করেছে বিদায় সে গিয়ে কৃষ্ণকে দীক্ষা গুরু রূপে পেলেন। স্বয়ং কৃষ্ণ তাকে শিষ্য রূপে বরণ করেছেন। কেননা দ্রোণাচার্যের শিষ্যকে তিনি মহানায়ক বানিয়ে ধর্ম প্রতিষ্ঠা করবেন, সমস্ত যুদ্ধের সমস্ত প্রশংসা তাকে দিবেন, ভগবানের টার্গেট। এবং সে ছোটবেলা থেকে এমন ভাবে তৈরি হয়েছে, সে ধর্ম প্রতীক হিসেবে তৈরি হয়েছে, যার জন্য কৃষ্ণ তাকে টার্গেট করেছে, তার সঙ্গে সখ্যতা স্থাপন করেছে। কেননা সে গুরুর শিক্ষাকে জীবনে প্রয়োগ করছে ভালো করে, তার জন্য সে ভগবানকে সেই পরম গুরু রূপে বরণ করতে পেরেছে, ভগবান তাকে স্বীকার করে নিয়েছেন। চিন্তা করেন লিঙ্কটা কোথা থেকে কোথায়। এখান থেকে আমাদেরও শিক্ষা, আমরা যে সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে যদি আমরা সুন্দর করে শিক্ষা গ্রহণ করি, তার মাধ্যমে কি আমরা সদ্গুরুর আশ্রয় পাবো, সে সদ্গুরুর কৃপা, কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। এটা অর্জুনের এই জীবন থেকে সুন্দর করে আমরা উপলব্ধি করতে পারছি। এত সুন্দর প্রভুপাদ পুরা তাৎপর্যটা লিখেছেন এত কষ্ট করে। সবকিছুর মূল কারণ হচ্ছে ওখানে, যেখানেই যাচ্ছে না কেন সেখানে সেই দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা যা পেয়েছে সেটা প্রয়োগ করছে। দ্রোণাচার্যের কৃপার দ্বারা সব জায়গায় সে আলোকিত, সব জায়গায় গেনার, সাকসেস। তাহলে লাস্টে কি করলেন, এখানে একটা শিক্ষা দেখুন, শেষের লাইনগুলো দেখবেন একটু। যখন বসুদেব পরলোক গমন করলেন শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে, তখন তিনি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন, কৃষ্ণের কাজটা নিজে করলেন। অর্জুন যখন শ্রীকৃষ্ণের পত্নীদের ইন্দ্রপ্রস্থে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আক্রান্ত হন এবং সেই রমণীদের রক্ষা করতে অক্ষম হন, কেননা কৃষ্ণ নেই। অবশেষে ব্যাসদেবের উপদেশে তিনি তার ভাইদের সঙ্গে মহাপ্রস্থান করেন। তার পথে পথে তার জ্যেষ্ঠ ভ্রাতাদের অনুরোধে তিনি তার সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্র শস্ত্র তুচ্ছ বলে মনে করে জলে ফেলে দেন। বুঝা গেল কি, তার কাজ এখানে শেষ, দ্যাট ইজ ম্যাটেরিয়াল, রাখো আমি এখন যাই। বুঝা গেল কি, এই জগতে অনেক কিছু পেলাম, অনেক কিছু ভগবান দিয়েছে, সবকিছু করলাম, কিন্তু সেগুলি আমার সঙ্গে যাবে না, থাকো এখানে। কার পরামর্শ, ভাইদের পরামর্শ, যুধিষ্ঠির পরামর্শ, চলো। কেননা চৈতন্য মহাপ্রভু লীলায় দেখতে পাই, মহাপ্রভু নিজের কাছে অনেক কিছু পাণ্ডুলিপি লিখেছিলেন শাস্ত্র, হ্যাঁ, তখন সবাই প্রশংসা করছেন, এবং মানে এত প্রশংসা হচ্ছে, স্বরূপ দামোদরের যে লেখনী সেগুলো কেউ আর গুরুত্ব দিচ্ছে না। তখন সেটা মহাপ্রভু বুঝতে পেরেছে,
আর এগুলির দ্বারা তো আমার অহংকার চলে আসবে, না আমার এগুলিতে দরকার নেই। তখন তিনি তার নিজে যত পাণ্ডুলিপি যা কিছু লিখেছিলেন গঙ্গা পার হওয়ার সময়, স্বরূপধাম তো ছিলেন সঙ্গে, সবকিছু গঙ্গায় বিসর্জন দিয়েছে, কিচ্ছু রাখেনি। প্রভু কি করলেন, যে দরকার হবে না এগুলো। তখন তিনি শুধু জগতের জন্য 8টা শ্লোক রেখে গেছেন, শিক্ষাষ্টকম। এই 8টা শ্লোকের জগতের জন্য যথেষ্ট, আর পরিণাম করবে। আর অর্জুন এখানে ভাইদের পরামর্শ গুলো সব, কেননা এই যে তার কাছে অনেক কৃতিত্ব, অনেক অস্ত্র শস্ত্র আছে, যা কিছু আছে, সেগুলো যদি বিসর্জন না দেয় তাহলে এগুলো অহংকারের জন্য সে গোলকে যেতে পারবে না, ভগবানের কাছে ফিরে যেতে পারবে না। এগুলো কাজ শেষ, এখন এখন কমপ্লিট, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন পরীক্ষিত আসছে, চিন্তা নাই, সে রাজা হয়ে যাবে, চিন্তা নাই, এখন আমাকে যেতে হবে। সব এখানেই তুচ্ছ বলে বিসর্জন দিয়ে চললাম। কেননা এই জন্য আমরা ভগবত ভক্তি করতে এসেও আমাদের অনেক প্রশংসা আসবে, অনেক উপাধি লাভ করব আমরা, সেগুলা যদি আমার কাছে থাকে, আমাকে যদি আক্রমণ করে, বা সেগুলো নিয়ে যদি আমি যদি অধিক চিন্তা করি, এক চুল ভর যদি চিন্তা করি আমার অনেক কিছু আছে, তাহলে আর ওই রাস্তা বন্ধ, এখানে রেখে দিতে হবে। ভক্তি করার পরে এগুলো আসবে, ভগবান দেয়, কৃষ্ণ দেয়নি অর্জুনকে, প্রতিষ্ঠা দিয়েছে, সবকিছু দিয়েছে, মহা ধনুর্ধর বলে সে জগতে প্রসিদ্ধ, সেগুলো তুচ্ছ বলে একটু বলে। মহাপ্রস্থান, মহাপ্রস্থান মানে কি, জগৎ থেকে বিদায় নিল। কেন, ভগবানের সঙ্গে এসেছিলেন না, ভগবান তাদের আহ্বান করেছিলেন, কাজ শেষ, এখন যেতে হবে। এই জন্য আমাদের এখানে যে যাওয়ার সময় সবকিছু তুচ্ছ বলে সে ত্যাগ করলেন, হ্যাঁ, সে এখানে কর্ম শেষ হয়ে গেছে, এখন যেতে হবে। হ্যাঁ? আমরা ভগবত ভক্তি করতে এসে অনেক কিছু পাবো, অনেক কিছু দিবে, সেগুলা অ্যাট্রাক্টিভ যেন না হয়, মানে রাস্তা লেট হয়ে যাবে, গাড়ি ছাড়বে না সহজে, বুঝলেন? কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ ভগবত সেবা লাগাতে হবে, এটা মহাপ্রভু শিখে, যা কিছু আছে কৃষ্ণ সেবা লাগাও, সেবায় লাগালে তাহলে আর ওটা আসক্তি আসবে না, তাহলে কৃষ্ণ চিন্তা কৃষ্ণ করে আমাদেরকে নিয়ে। ওকে, এই জন্য এই এত শুদ্ধ মানসিকতা যাতে আমাদের মধ্যে আছে, আমাদের শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে, আচার্য ভগতের পদাঙ্ক অনুসরণ করে সুন্দর করে যদি আমরা ঐকান্তিক ভাবে এগিয়ে যাই, সবাই সম্মিলিত ভাবে সাকসেস হতে পারবো। এই জন্য আমাদের টার্গেট, হ্যাঁ, টার্গেট রাখতে হবে, আমি কি করছি, কি করব, সেই নিয়ে পূর্ণ সংকল্পবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের পিছনে সহযোগিতা করার জন্য আছে তো, ভগবান স্বয়ং বসে আছেন, রাধারানী আছেন কৃপা করার জন্য, শিল প্রভুপাদ, আচার্য বর্গরা, কৃষ্ণ এত দয়ালু আমাদের প্রতি, সব ব্যবস্থা করে রেখেছেন। শীতের দিনে যেন কম্বলের ভিতর থেকে হইলে যেন আমরা মঙ্গল আরতি করতে পারি, আর কিছু নেই নাকি। তারপরেও পার্সেন্টেজ কমে যাচ্ছে, ঠান্ডা বেশি পড়ছে মনে হয় অনেক জায়গায়, এত সুযোগ সুবিধা দিচ্ছে, তারপরে আমরা সংকল্প থেকে নচ্চর হয়ে যাচ্ছি নাকি। ওকে, ধন্যবাদ সবাইকে, হরে কৃষ্ণ, জয় ছিল প্রভুপাদ। প্রয়াস করুন। আর গীতার ক্লাসে উপস্থিতি হচ্ছে, সবাই উপস্থিত থাকবেন, খুব ভালো ক্লাস আছে, সবাই সুন্দরভাবে গীতার আলোচনা চলছে, দেখছি ভালোই হচ্ছে। আপনারা আহ, সবাই উপস্থিত থাকবেন, থেকে গীতা যে 700 শ্লোক প্রতিদিন শ্রবণ করবে, এই সংকল্পটা বজায় রাখবেন, বুঝলেন? আর এটা হচ্ছে গীতা দানের, তো গীতাকে ভালো করে শ্রবণ করুন এবং দান করুন। আচ্ছা, আমি কতগুলো স্লাইড দেখাই আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ স্লাইড, 1 মিনিট ওয়েট করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
নারায়ণ মাঝি বাবু এটা পড়ুন। হরি বল। তো ডিসেম্বর 14, সম্পূর্ণরূপে পবিত্র হতে না পারলেও পরমাত্মার নিকট আমরা নির্দেশনার জন্য প্রার্থনা করতে পারি, আর তা থেকে আমাদের শরণাগতি অনুসারে তিনি আমাদের সহায়তা করবেন। কিন্তু যদি আমরা শরণাগত না হই, অর্থাৎ স্বতন্ত্র এবং মিথ্যা অহংকার বজায় রাখি, তাহলে আমরা তার নির্দেশ শুনব না। হরি বল। কি সুন্দর শিক্ষা শ্রী শ্রীমদ ভক্তি চরণ গুরু মহারাজ। হুম। এখানে আমাদের নির্দেশনা দিচ্ছেন গুরু মহারাজ যে পরমাত্মার নিকট আমরা নির্দেশনার জন্য প্রার্থনা করতে পারি, আমরা পবিত্র না হতে পারি এবং প্রার্থনা করতে পারি। আর প্রার্থনা থেকে আমাদের শরণাগত অনুসারে আমাদের সহায়তা করবেন। কি অনুসারে? শরণাগত অনুসারে। যে যথামাম প্রপদ্যন্তে তথৈব প্রজন্ম। কিন্তু যদি আমরা শরণাগত না হই, অর্থাৎ নিজেকে স্বাধীন এবং মিথ্যা অহংকার বজায় রাখি, তাহলে আমরা তার নির্দেশ কোনোদিন পেলেও শুনবো না। বুঝা গেল? ডিসেম্বর 14, সদ্গুরু যা বলছেন আপনি যদি তা যথাযথভাবে অনুসরণ করেন, তাহলে তখন মায়ার কবল থেকেও সুরক্ষিত থাকবেন। সুবক্ত স্বামী গুরু মহারাজ কি জয়। বুঝছেন? মায়া আমাদের পিছনে আছে, কিন্তু যদি আমরা গুরু শরণাগত হই, তাহলে মায়ার কাছ থেকে আমরা রক্ষা পাবো। আবার ডিসেম্বর 14, অপরাধ আমাদের ভক্তিমূলক সেবাকে নষ্ট করে দেয়। ছিল প্রভুপাদ বলেছিলেন যে বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ থেকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই অপরাধগুলো আমাদের ভক্তিমূলক সেবাকে নষ্ট করে দেয়। মাঝে মাঝে আমরা সেগুলো কি, আমাদের কি করা উচিত এবং সেগুলো কিভাবে ব্যবহার করা যায় তা স্পষ্ট রূপে বুঝতে পারি না, তখন আমরা সমস্যায় পড়ি। বিপদ। জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছেন, তো এই সব সময় ভগবানের কাছে প্রার্থনা করা যে নিজেকে অ্যালার্ট থাকা উচিত, যেন আমরা বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ থেকে দূরে থাকতে পারি। কেননা এই অপরাধ আমাদের ভক্তিমূলক সেবা, আমরা যে সেবার সুযোগ পেয়েছি, এই জন্য অবিদ্যা ভক্তি করছি, সেগুলো আমাদেরকে সেবাকে নষ্ট করে দেবে, সেবা থেকে দূরে সরে নেবে। দেখছেন, আমরা বিভ্রান্ত হয়ে সমস্যায় পড়ে যাবো। এগুলো যখন ঠিক মতো করবো না, তখন আমরা সমস্যায় পড়বো। এটা কালকে আমরা পেয়েছিলাম, সবাই আলোচনা করেছি, ছিল প্রভুপাদ বলছেন। প্রভুপাদ বলেছেন, মহাশয়, আমি কিছু রোগ দ্বারা আক্রান্ত, তাই ডাক্তারের নিকট যাওয়া ব্যতীত এবং প্রচুর টাকা বাঁচাতে 100 টাকা সাধুকে প্রদান করি, আর সে আমাকে আশীর্বাদ প্রদান করবে। এভাবে আমি রোগ থেকে সুস্থ হওয়ার জন্য 1000 টাকা বাঁচবে, মানে বাঁচাবো। এ কারণে তারা সাধুর কাছে যায়। কেউ সাধুর কাছে স্বগৃহে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য যায় না। এগুলো কি বলছে? মানে কি, ভৌতিক জগতের সুবিধা, হ্যাঁ, বা লাভ করার জন্য তখন সাধুর কাছে গিয়ে আশীর্বাদ চায়, কিন্তু গোলকে যাওয়ার জন্য সাধুর কাছে কেউ যায় না। এই কারণে সাধুর কাছে যায়। এই জন্য সবাই বলতে হবে, ও আমার ছেলেটার অপারেশন আছে, বা আমার এই অসুস্থ, সে অসুস্থ, একটু কৃপা করুন, আমি কি একটু দান করি। এরকম ম্যাটেরিয়াল সেন্সে সবাই দেখছি, এই আর কি। শিল প্রভুপাদ তাই বলছেন। এই জন্য ভক্তদের কাছে আসে, কিন্তু ভক্তদের কাছে আসা উচিত। হ্যাঁ, কলবস্ত্র কীতাঞ্জলি বৈষ্ণব নিকটে, সেই বৈষ্ণবের কাছে আমরা কপট শূন্য হয়ে যেতে হয়, যেন আমরা সংসার অনল থেকে যেন মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি।
এই প্রার্থনা করতে হবে। পদ্মপুরাণ পাতাল খণ্ড থেকে পার্বতী বলছেন, হে স্বামী, হে কৃপানিধি, কলিযুগে মনুষ্যগণের মুক্তি বা উদ্ধারের উপায় কি? মহাদেব তখন বলছেন, হে দেবী, কলিযুগে মানুষের মুক্তির বা উদ্ধারের একমাত্র উপায় হলো হরিনাম তথা হরে কৃষ্ণ রাম সমন্বিত হরিনাম অবিরত জপ করা। দেবর মহাদেব কি জয়। তারপরে আমাদের ভক্তি বিকাশ স্বামী গুরু মহারাজ বলেছেন, স্ত্রী লোকদের জন্য মায়া আছে পুরুষ রূপে। যতক্ষণ পুরুষ ও স্ত্রী লোক একে অপরের প্রতি জড় সুখভোগের জন্য আসক্ত থাকে, ততক্ষণ তারা একে অপরের জন্য বিপজ্জনক। এই বল। আমাদের এখন গীতা সন্দেশ চলছে, এটা আমরা সবাইকে দিচ্ছি। আপনারা সবাই যুক্ত হচ্ছেন এবং গীতা পড়ুন, গীতা পড়ান এবং গীতা দান করুন। ওখানে হরে ওই যেটা মহাদেব পার্বতীর কথোপকথনে যেটা হরে কৃষ্ণর সঙ্গে রাম সহিত কেন কেন বলেছেন প্রভু? হরে রাম, রাম আছে তো মহামন্ত্র। রামটা আছেন, কিন্তু ওটাকে উল্লেখ কেন করেছেন? বিশেষ কিছু আছে? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম তিনটা ওয়ার্ডে বেশি পাওয়া নেই। হ্যাঁ, ঠিক। যে একটা স্লাইড আছে, ইচ্ছা আমি দেখাচ্ছি এখন। পঁচিশ 15 ডিসেম্বর, যার কথা শুনে গুরু মাস পড়ুন বাবু। ভক্তের মনোভাব। তা ভক্তের মনোভাব হচ্ছে এই রকম, তিনি গভীর অধ্যয়ন, উৎসাহী জপ এবং সেবার মধ্যে নিজেকে পূর্ণরূপে পূর্ণ করে তোলেন। এর ফলে তিনি পারমাত্মিক অগ্রগতি লাভ করেন এবং সবশেষে তিনি তা বিতরণ করতে বের হন। তারপর তিনি একটা স্বচ্ছ মাধ্যমে রূপান্তরিত হন, যেখানে তার উপর অপ্রাকৃত কৃপা বর্ষিত হয়। ফলে পারমার্থিক অগ্রগতির প্রবেশদ্বার বর্ধিত হয় এবং তার সমগ্র উৎসাহ প্রেরণা বৃদ্ধি পেতে থাকে। আমাদের যা যা মনের সমস্যা আছে, যা যা প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর এখানে আছে। আমাদের আধ্যাত্মিক ডেভেলপমেন্ট কেন হচ্ছে না, কিভাবে হবে, কিভাবে আমাদের উৎসাহ প্রেরণা সবসময় আরো এগিয়ে যেতে পারবো, সব উত্তর এখানে আছে। এদের ভক্তের মনোভাব হচ্ছে যে আমরা গ্রন্থ অধ্যয়ন করব, ভালো করে জব করব এবং নিজেকে জব করছি কি জন্য, এবার সেবা পাওয়ার জন্য, সেবা পাওয়ার জন্য। অধ্যয়ন করছি কি জন্য, সেগুলো জীবনে প্রয়োগ করার জন্য। তখন সেবার মধ্যে নিজেকে পরিপূর্ণ করতে, মানে 100% আমরা সেবার মধ্যে নিযুক্ত করব। তার ফলে কি হবে, পারমাত্মিক অগ্রগতি হবে। এবং সেটা কি করবে, এই যে আমরা সেবা করছি, সেবার যে কৃপা করে লাভ করছি, কৃপা পাচ্ছি, যে অধ্যয়ন করছি, জব করছি, এগুলোর যে রেজাল্ট, হ্যাঁ, সেগুলো আমরা অন্যের কাছে তখন বিতরণ করবো। যে গ্রন্থ অধ্যয়ন করতে হচ্ছে, গ্রন্থ আমরা বিতরণ করবো, আমাদের নিজেকেও করতে হবে। আমরা হরিনাম করবো, অন্যকে হরিনাম করতে বলবো। আমরা সেবা করব উৎসাহের সহকারে, হ্যাঁ, সেই সেবাটা অন্য কাউকে এঙ্গেজ করতে হবে, সবাইকে সেবার সুযোগ দিতে হবে। এইভাবেই হম বিতরণ করতে হবে। তারপর এটা হচ্ছে একটা মাধ্যমে রূপান্তরিত হবে, যে পরম্পরা মাধ্যম।
নিজে আচরণ করে অন্যকে শেখানো। তার ফলে কি হবে? হ্যাঁ, অপ্রাকৃত কিংবা বর্ষিত হবে। বুঝা গেল? নিজের উপরে আসবে, যাকে বিতরণ করবে তারপরে যাবে, এবং ফলে কি হবে, আমাদের যে অগ্রগতির প্রবেশ দ্বার সেটা খুলে যাবে ফটাফট ফটাফট করে। যেমন বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে বেরোচ্ছেন, তখন সব দরজা খুলে গেছেন, এক এক সত্যি আমাদের সব খুলে যাবে। এই জন্য বলছেন, তখন আমাদের উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা সব আরো বেশি বেশি পাবে, এগিয়ে যেতে পারবে। যার কথা সঙ্গে গুরু মহারাজ 15 ডিসেম্বর 1982 সালে হাওয়াই বলছেন। ভক্তি চার স্বামী গুরু মহারাজ পড়ুন। প্রচারের জন্য অনুকম্পা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তবেই আমাদের প্রচার কার্যকরী হবে। মানুষ সেটা চায়, সেই জন্যই আমাদেরকে তা করতে হবে। ঠিক যেমন একজন ডাক্তার রোগীর চিকিৎসা করেন, যেহেতু তিনি দেখেন যে সেই ব্যক্তি কষ্ট পাচ্ছেন, তিনি সেই ব্যক্তিকে তার পীড়িত অবস্থা থেকে নিরাময় করতে চেষ্টা করেন। এখন তুমি কি কল্পনা করতে পারো অন্যের কষ্ট ভক্ত কিভাবে দর্শন করেন? কি সুন্দর কথা বলছিলেন। প্রচারের অনুকম্পা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই যে বারবার বারবার প্রভুপাদও নিজের জীবন দিয়ে দেখিয়ে এলেন, মহাপ্রভুও দেখালেন নিজে শিখে, ভগবান স্বয়ং নিজে সে প্রচারের কত গুরুত্ব। এই জন্য এই অনুকম্পা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, যদি আমাদের অনুকম্পা না থাকে, তাহলে আমাদের প্রচার কার্যকরী হবে না। তো মানুষের জন্য কিছু করতে গেলে ঠিক একজন ডাক্তারের মতো হবে। একজন ডাক্তার যেরকম চিকিৎসা করেন, তিনি দেখেন সেই ব্যক্তি কষ্ট পাচ্ছেন, এবং তিনি সেই রুগীকে তার কষ্টের অবস্থা থেকে নিরাময় করতে চেষ্টা করেন। এই ভাবটা হচ্ছে প্রচারের অনুকম্পা। ডাক্তার দিয়েও উদাহরণ দিয়েছেন গুরু মহারাজ, যে আমরা যেন প্রচারের জন্য চিন্তা করি। কেন, অন্যের কষ্টটা যদি বুঝতে না পারি, আমি কষ্ট পাচ্ছি, কষ্ট থেকে আমি রেহাই পেলাম, ভালো রাস্তা পেলাম, সেটা যে অন্য যে কষ্ট পাচ্ছে, সে যে কয়দিন পরে নরকে যাবে, সেইটা কষ্ট পাবে, সেটা এখন থেকে বুঝতে হবে। এটা মহাপ্রভু বুঝে ভক্তদেরকে পাঠিয়েছেন প্রচারে। আমাকে নিজেকে বুঝতে হবে এটা কষ্ট পাবে, তার জন্য আমাকে সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। এই জন্য এখন তুমি কি কল্পনা করতে পারো অন্যের কষ্ট ভক্ত কিভাবে দর্শন করেন? পর দুঃখের দুঃখী, এটা হচ্ছে ভক্ত সেবা। তার দুঃখটা সে উপলব্ধি করতে হবে, তখন তার কাছে গিয়ে পৌঁছাবে। এটা হচ্ছে প্রচারের মেন। হ্যাঁ, 15 ডিসেম্বর সুখস্বামী গুরু মহারাজ। কেউ কেউ যদি তার জন্য নির্দিষ্ট করা জপ সম্পাদন করতে অক্ষম হয়, তার মানে তার পারমার্থিক জীবন রোগগ্রস্ত। শ্রীরাম মায়াপুর 17 ফেব্রুয়ারি 2015। যে আমরা যে সংকল্প করেছি নির্দিষ্ট সংখ্যক জব করব, সেটা যদি আমরা করতে না পারি, তাহলে পারমার্থিক জীবন রোগাগ্রস্ত। রোগাগ্রস্ত মানে কি? বিভিন্ন রোগের সিমটম বেরোবে। হ্যাঁ, সমস্যা, হ্যাঁ, রুচি হবে না, এই হবে না, ওই হবে না, সেবায় আগানো যাবে না, সেবা করে আনন্দ পাওয়া যাবে না। রোগাগ্রস্ত পারমার্থিক জীবনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এটা আজকে প্রভুপাদের কোট। অনেকে প্রভুপাদের কোটের সময় থাকে না, হয়তো থাকে কজন, 35-40 জন। এখন দু অনেকে একজন উপলব্ধি শেয়ার করেন। করুন। প্রভুপাদ উবাচ, কিভাবে শান্তি, মৈত্রী ও সমৃদ্ধির সার্বজনীন উদ্দেশ্যের সাথে মনুষ্যজাতি একাকীভূত হতে পারে, তার সূত্রের প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত সেই অভাব পূরণ করবে, কেননা এটি সমগ্র মানব সভ্যতার পূর্ণ আধ্যাত্মিকতা আনয়নের বৈশ্বিক উপস্থাপনা। এখানে বুঝেছি কি, আমরা শান্তি চাই, সবাই মিলেমিশে থাকতে চাই, উন্নতি করতে চাই, সমৃদ্ধি করতে চাই। হ্যাঁ, সেটার জন্য আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। একসাথে সূত্রটা জানতে হবে। না, সূত্রটা হচ্ছে শ্রীমদ ভাগবতম। যত বেশি আমরা ভাগবত একসাথে শ্রবণ করব, ভাগবত শিক্ষা জীবনে প্রয়োগ করে এবং সেটা প্রচার করব, তাতে আমাদের
সেই যে চিন্তাধারা, শান্তি মৈত্রী সমৃদ্ধিটা সাকসেস হবে। হ্যাঁ, এটাই একটি মাত্র সমগ্র মানব সভ্যতার পূর্ণ আধ্যাত্মিকতা আনয়নের বৈষয়িক উপস্থাপনা, বৈশ্বিক। হ্যাঁ, এই একটা রাস্তা ভগবান দিয়ে গেছেন, কলিযুগের সূর্য রূপে ভাগবত দিয়ে গেছেন, ভক্ত সঙ্গ ভাগবতম হরিনাম, শ্রীমদ ভগবত গীতা, এগুলির মাধ্যমে আমরা হ্যাঁ আমাদের এই শান্তি মৈত্রী এবং সমৃদ্ধি সম্পূর্ণ করতে পারি। হরি বল। হ্যাঁ, এটা শুনুন ভালো করে। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর আমাদের বলেছেন, উচ্চস্বরে জপ, উচ্চস্বরে কীর্তন কি? তিনি বলেছেন যে সবকিছুর মধ্যে উচ্চতম জপ হচ্ছে বৃহৎ মৃদঙ্গ, আর সেটি হচ্ছে গ্রন্থ বিতরণ। এসেছিল জয়প্রতাপ গুরু মহারাজ 15 ডিসেম্বর, মুম্বাই, ভারতে। বুঝে গেল? উচ্চস্বরে জপ, উচ্চস্বরে কীর্তন আর গ্রন্থ বিতরণ, এগুলি হচ্ছে বৃহৎ মৃদঙ্গ। গুরুত্বপূর্ণ বৃহৎ মৃদঙ্গ। উচ্চস্বরে জপ এবং উচ্চস্বরে কীর্তন করলে কি হবে? অনেক দূর ব্রহ্মাণ্ড সাউন্ড অফ হয়ে গেছে বাবু। দুঃখিত সকলের কাছে হয়ে গেল। শেষ স্লাইড, নারায়ণ মাঝিবাবু করুন। হরি বল। বৈষ্ণবের গালি আর মহাপ্রসাদের ডালি মানে ডাল না খেলে তুমি ভজন করবে কি করে? হরি বল। প্রথমে বলছি বৈষ্ণবের বকা শুনতে হবে। যদি বকা শুনতে ইচ্ছা না করে, বকা শোনার ভয়ে যদি পালিয়ে যায়, তাহলে তার পক্ষে আর কৃষ্ণ ভজন হবে না। আরে বকাটা শুনতে পারে, সহ্য করতে পারে না। আমাদের ইসকনের প্রথম যখন ঢুকছিলাম এটা সূত্র দিয়েছিল, মহাপ্রসাদের ডালি বা বৈষ্ণবের বকা, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা একটা বড় মহাপ্রসাদ, ভক্তের বকা আমাকে শাসন করছে, আমাকে সংশোধন করছে। অর্জুন যেরকম কৃষ্ণকে বলছিল সাদি মাম তাম প্রপন্নম, আমি কার্পণ্যজনিত দোষের প্রভাবে কি করব বুঝতে পারছি না, আমি তোমার গুরু রূপে তোমাকে গ্রহণ করলাম, তোমার শিষ্যত্ব বরণ করছি, তুমি আমাকে শোধন করো, সংশোধন করো। তখন কৃষ্ণ শুরু করে দিয়েছে, এই মহামূর্খ কোথাকার অশ্বচ্ছা নাম বসচ্ছাস্তাম প্রজ্ঞা বাদাংশ বাস আছে গতা শুনতা কথা শুনছে নন সচিন্ত পণ্ডিতা, মূর্খের মতো কথা বলছো, যে বিষয় শোক করা উচিত না সে বিষয়ে শোক করছে। হ্যাঁ, তার মানে কি প্রথমেই এতক্ষণ বন্ধু ছিল, এখন দিয়েছে বকা শুরু করে দিয়েছে। এই জন্য বৈষ্ণবরাও আমাদেরকে শাসন করবেন, সেটাকে গ্রহণ করতে হবে, সেভাবে চলতে হবে। শুধু শাসন শুনে গেলাম, শুধরালাম না, তাও নয়। সাধুগুরু বৈষ্ণবরা আমাদেরকে কৃপা করেন, আমাদের
অনর্থগুলো নিবৃত্তি করার জন্য, আমাদের খারাপ খারাপ গুণগুলো থেকে বের করে নিয়ে এসে ভালো গুণ পাওয়ার জন্য আমাদের হয়, সেগুলোর জন্য প্রয়াস করেন। এটা হচ্ছে তাদের জীবনের লক্ষ্য। ওকে, ধন্যবাদ সবাইকে। অনেক সময় নিয়ে নিলাম, ক্ষমা করবেন। স্লাইড গুলো আমার ভালো লাগছিল, যে আমি মনে করছি আপনারা আমরা যে সবাই শেয়ার করে আমাদের উপকার আসবে। ওকে, ধন্যবাদ সবাই। আপনার সর্বমঙ্গল হোক। আজকে যে আপনার অমৃতময় প্রবচন, সেখানে যে আমরা কেউ ওভারটেক করে ভগবানের কৃপা পেতে পারবো না। আগে শিক্ষাগুরুর যে নির্দেশনা, সেই নির্দেশনা তার সেবায় যদি লাগতে পারি, ভগবান তখন খুশি হবেন। আজকের অমৃতময় প্রবচন ছন্দে আপনার কৃপায় আপনার শ্রী চরণ কমলে রাখছি। ভুল ভুলগুলো আমার ক্ষমা করবেন প্রভু। দোষে গুণে ভরা জীবন, বইছে যেন নদী, শৌর্যে বীর্যে বিজয় গাথা, লক্ষ্য স্থির যদি। শরণাগতি আনুগত্যে গুরু বাক্যে মন, গুণে গুণে গুণান্বিত, গুরু নির্দেশ পালন। গুরুকুলে তৃতীয় পাণ্ডব, একাগ্রতায় দৃঢ়, গুরু কৃপা তারই হলো, আর হলো না কারো। ভগবানও খুশি হয় গুরু ভক্তি দেখে, গভীর রাতে ঐকান্তিকতায় অর্জুন বিদ্যা শেখে। কুরুক্ষেত্রে ফাল্গুনীর গ্রহণ দীক্ষা গুরু, করুণা কণা জীবন জুড়ে শুভাকাঙ্ক্ষী সেই শিক্ষা গুরু। মহাপ্রভুর পাণ্ডুলিপি গঙ্গায় সমর্পণ, আমরা হব অগ্রগণ্য শিক্ষাষ্টকমে যখন। ভক্তিপথের পদে পদে আসবেই প্রলোভন, শুদ্ধ চেতনায় শুদ্ধ লক্ষ্যে সংকল্পে থাকাই মন। সর্বময় কৃষ্ণ আছে ঘরে বাইরে দাঁড়িয়ে, ভক্তি সাধন ভজন সেবায় থেকে না যাই যেন হারিয়ে। প্রার্থনা করি তব চরণে, অহংকারী যেন না হই, এ মহাশত সঙ্গে নিত্য সময় যুক্ত সম্পৃক্ত আমি যেন হই। প্রণাম। ক্ষমা করবেন। ধন্যবাদ মাতা। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর কোনো প্রশ্ন আছে? শুভ্রা মাতা, প্রশ্ন বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জয় শ্রী প্রভুপাদ। আজকে প্রভু আপনি এই শ্লোকে খুব সুন্দর গুরু নিষ্ঠার কথা বললেন। প্রভু, এখানে আমার দুটো প্রশ্ন ছিল। একটা ওই যে একটু আগে যে আপনি কোটেশনটা বললেন, ওই কোটেশনে বলা হয় যে যে মেয়েদের কাছে মায়া আসে পুরুষ রূপে, তাহলে আমাদের কি গুরু তবে কি পুরুষ না হয়ে কি মাতাজি হওয়া দরকার? আর আর আমরা তাহলে আবার আমরা মেয়েরা যদি সদ্গুরুর প্রতি আকর্ষিত হই, তবে সেটা আমরা কিভাবে বুঝবো, কাম না গুরু নিষ্ঠা? কি কাম? কাম না গুরু নিষ্ঠা? আমি 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি, এখানে উভয়ের কথা বলছেন। বিপরীত লিঙ্গের প্রতি দৈহিকগত ভাবে আসক্তি, ইন্দ্রিয় সুখের বাসনা থাকলে তখন সেটা বিপজ্জনক, যে জন্মই আমরা পাই না কেন, দুটাই আমাদের কাছে বিপজ্জনক। বুঝেছি 1 নম্বর। 2 নম্বর প্রশ্নের মধ্যে বোঝাচ্ছে কি, যে আমি তাকে কি দৃষ্টি দেখছি, গুরু দৃষ্টি দেখছি না কাম দৃষ্টি দেখছি? কাম আর গুরু দৃষ্টি আলাদা। গুরু হচ্ছে দুটো দিক আছে, একটা হচ্ছে পারমাত্মিক কৃষ্ণের কাছে যাওয়ার জন্য গুরু গ্রহণ করা হচ্ছে, গুরুকে কৃষ্ণের প্রতিনিধি রূপে গ্রহণ করা, তাহলে সেখানে কাম আসবে না। আর যদি গুরুর প্রতি যদি কাম দৃষ্টি আসে, তাহলে আমাকে গুরুর চরণে অপরাধ হয়ে যাবে, তার থেকে দূরে থাকতে হবে। এরকম ভাবনা যদি না আসে কোনোদিন, এই জন্য বলছে কি গুরুদেবের কাছে থাকা অনেক, কেননা গুরুদেবকে একজন যদি সাধারণ ব্যক্তি হিসেবে দেখা হয়, গুরু অপরাধ হয়ে যাবে। প্রভু, আরেকটা এই আরেকটা জন্য প্রশ্ন। দৈহিক সেবার মধ্যে খুব কেয়ারফুল থাকতে হয়। এরকম অনেকে মানে ভগবত ভক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গুরুচরণ অপরাধ করাতে। এই জন্য গুরুরাও এখন বেশিরভাগ যারা বপু সেবা করেন তাদেরকে সহজে কাছে রাখেন না, বারবার চেঞ্জ করেন, কেননা সেটা গুরুদেব বুঝতে পারেন। তখন তাদের জানে ভগবত ভক্তির উন্নতি হয়, তার জন্য তাদের সেভাবে দেখেন। আবার কি বলো? প্রভু,
আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন যে হচ্ছে বৈষ্ণবের বকা খেলে তো আমাদের উন্নতি হয়, কিন্তু আবার এরকম আছে, ধরুন বৈষ্ণবকে যাতে কষ্ট না দিই, বৈষ্ণবকে যদি কষ্ট দিই তাহলে আমার অপরাধ, তাহলে আর যদি বৈষ্ণব যদি কষ্ট পায় তাহলে তো বৈষ্ণব আমাকে বকা দেবে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? বৈষ্ণব কষ্ট পেলে বকা দেয় না, এটা বোকামি কাজ। বৈষ্ণব কষ্ট পেলে হজম করে, তার পারমাত্মিক উন্নতির বাধাগুলো কাটার জন্য, তার উন্নতির জন্য, তাকে তার বদভ্যাস গুলো ছিন্ন করার জন্য তাকে বকা দেয়। বৈষ্ণব কোনোদিন নিজের জন্য বকা দেয় না। বৈষ্ণবে নিজে কোনোদিন অপরাধ নেয় না। তাকে কেউ কিছু বলুক, সে অমানি হয়, সেটা হজম করে। তাকে যদি কেউ বকা দেয়, তুচ্ছতা ছিল, সে হজম করবে, সে কোনোদিন তাকে দোষ নিবে না, কেননা সেটা হতে পারে। কিন্তু তাকে বকা দেয় কেন? তার পারমাত্মিক উন্নতির জন্য তাকে বকা দেয়। এটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণবের লক্ষণ। এটা বোঝা গেল? বৈষ্ণব অপরাধ নেয় না, কিন্তু বৈষ্ণবের চরণ রজু এবং ভগবান কৃষ্ণ, যেন আমরা 2-4 দিন আগে আলোচনা করছিলাম, প্রেমানন্দ দামোদর বলছিলেন, তো সেখানেই থেকে আমরা বুঝতে পারি যে কি ভগবান ভক্ত ক্ষমা করে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ক্ষমা করে দিচ্ছেন, না যুদ্ধ করবো না আমি, ওদের সব ক্ষমা। ভগবান বলছে আমি ক্ষমা করবো না, আমার ভক্তকে এত কষ্ট দিয়েছে, আমি ছাড়বো না। এই যুদ্ধটা হয়েছে কৃষ্ণের জন্য, কেননা তিনি তার ভক্তের চরণে অপরাধ, ভক্তকে কষ্ট দিলে তিনি কাউকে ছাড়েন না, আমি কাউকে রাখবো না। তাকে মেরে রেখে অর্জুন বলছে আমি শেষ করে দিয়েছি, তুমি শুধু উপলক্ষ মাত্র, শুধু বাণ চালাবে, যা করার করে রেখেছি, তোমার টেনশন নিতে হবে। ভগবান ক্ষমা করতে পারলো না, ভক্ত ক্ষমা করে দিচ্ছে, না আমি ছাড়বো না। কৃষ্ণ ছাড়নে वाला না। ওকে, ধন্যবাদ। নন্দিনী মাতা, সাউন্ড আসছে না। অনেক শিক্ষা প্রভু, বড় করে বলুন। চরণ কমলে প্রণাম প্রভু। আজ আপনার অমীয় বাণী থেকে অনেক শিক্ষা পেলাম, যেটা হলো যে অন্যের সদ্গুণ দেখে নিজে অনুপ্রেরণা পাওয়া এবং সেই অনুপ্রেরণা পেয়ে নিজের লক্ষ্যে স্থির হওয়া প্রভু। এবং যখন আমরা শিক্ষাগুরুকে, তার শিক্ষাকে যখন ভালোভাবে গ্রহণ করব, তখন আমরা গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত হব। এবং আরেকটা যেটা হলো যে তার আদেশ পালনের ঐকান্তিকতা, যে কোনো অবস্থাতেই থাকি কেন সেটা যেন লক্ষ্য স্থির হতে গেলে অনেক সমস্যা আসবে, কিন্তু আপনার আজকে বাণী থেকে বুঝতে পারলাম যদি আদর্শে স্থির থাকি নিশ্চয়ই সেগুলোকে ওভারকাম করতে পারবো। আর কৃপা করেন বলবো না প্রভু, এবার নিজে চেষ্টা করবো, আপনি আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। নারায়ণ মাঝি বাবু, আছেন নারায়ণ বাবু? হরে কৃষ্ণ। বল প্রণাম প্রভু। হ্যাঁ, রানিং করুন। শঙ্করী পাল মাতা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তো আমার প্রভুর প্রবচন শুনে আমার যেটা ভালো লাগলো, যে ভীম যখন অন্ধকারে খাচ্ছিল, তখন অর্জুন দেখে বললো যে দাদা তুমি অন্ধকারে কি করছো? বলছে আমি এখন খাচ্ছি। তখন অর্জুন ভাবলো যে দাদা যদি অন্ধকারে যদি খেতে পারে, তাহলে আমিও অন্ধকারে ধনুর্বিদ্যা শিক্ষা অর্জন করতে পারবো। তো আর আমার এখান থেকে একটা শিক্ষা হলো যে গুরু গুরু প্রভু বললেন যে শিক্ষা গুরুর শিক্ষা গুরু যদি ভালো নির্দেশনা পালন করা যায়, তাহলে দীক্ষা পেতে কোনো অসুবিধা হয় না। তো প্রভু আমাকে আশীর্বাদ করবেন, কৃপা আর বলবো না প্রভু, আমাকে আশীর্বাদ করবেন যাতে নির্দেশনা পালন করে আমি যেন দীক্ষা দীক্ষা পেতে পারি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ক্ষমা করবেন প্রভু ভুল ত্রুটি। দেবারানী মাতা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভুর প্রবচনে তো অনেক কিছু শুনলাম, তারপরে স্লাইড থেকে যেটা যে বৈষ্ণবের গালি আর প্রসাদের ডালি না কি জানি বললেন প্রভু, বৈষ্ণবের গালি আর প্রসাদের ডালি না কি জানি। আর হচ্ছে পরে প্রভু একটা যে জব অনেক সময় করে ফেলি, 7টা 7:30টার মধ্যে হয়ে যায়, কিন্তু কখনো কখনো ধরেন বিঘ্ন ঘটে যায়, 1টা বা 2টা জব হয়তো বাকি রয়ে গেছে, হয়তো বা অনেক সময় ভুলেও গেছি যে আমার 1টা 2টা জব বাকি আছে, হঠাৎ হয়তো মনে হলো, রাত্রিবেলা শোয়ার সময় হয়তো বা মনে হলো যে আমার 1টা বা 2টা জব রয়ে গেছে।
তখন সেটা তৎক্ষণাৎ উঠে করা হচ্ছে যে এটা তো ভুল হয়ে গেছে, এটা তো সংশোধন করতে হবে। তো আসলে এইটা কি ওই যে রোগাগ্রস্ত ইয়ের মতন হয়ে যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমার জবের প্রতি সিনসিয়ারিটির অভাবের জন্য আমি জবের কথা ভুলে যাচ্ছি। জব কথা ভুলে যাওয়া মানে কি, ম্যাটেরিয়াল কোনো টেনশন আমাকে আঁকড়ে ধরেছে, যার জন্য আমি ভুলে যাচ্ছি। তার জন্য তা মনে পড়ছে আপনি করছেন ভালো, ওটা দিনে কমপ্লিট করা। অনেক রাত্রে 10টা বাজে শুয়ে পড়লাম, তখন মনে পড়লো এই আমি তো জব দিয়ে তাড়াতাড়ি উঠে করলাম, ইটস গুড। কিন্তু সেটাও যেন না হয় তার জন্য প্রয়াস করতে হবে, নিজেকে সচেতন হতে এটা প্রভু, এইটা আগে অনেক হতো, কিন্তু আপনার কৃপায় ইদানিং আর হয় না। ধীরে ধীরে হয়ে যাবে। আগে খুব হতো এটা, যে হ্যাঁ ভুলে গেছি, শুয়েও গেছি অলরেডি, তারপরে হয়তো মনে হয়েছে তখন আবার উঠে চলে আসতেছি। কিন্তু ইদানিং আপনার আশীর্বাদে আমার এরকম ভুল আর খুব কম হয় না। না, আপনি তো উঠে করলেন, আবার অনেক সময় ঠিক আছে কাল কি করবো, একটু উঠে একবারে করে দেবো, 2 বেলা বাকি থাক নাকি, ওটার থেকে তো ভালো। না প্রভু, আপনার কৃপায় এইটা আমি হয় না যে না কালকে করব। কাল যদি আর বেঁচে না থাকি, হরে কৃষ্ণ, এইটুকু আপনার কাছ থেকে এইটুকু পাইছি প্রভু, যে কালকে যদি আর না বেঁচে থাকি। প্রণাম প্রভু। হরি বল। আমাদের পরবর্তীতে সুমিতা বণিক মাতা রয়েছেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। আমার পথ পুরুষ গুরু চরণে আমার শতকোটি প্রণাম। প্রভুর আজকে প্রবচন থেকে অনেক শিক্ষা প্রতিদিনই পাই। তার মধ্যে একটা বলছে যে গুরুর কৃপা লাভ করলে জগতের সবকিছুতেই সফল হওয়া যায়। তাই এই কৃপাটা লাভ করতে গেলে আমাদের করতে হবে যে তার আদেশ নির্দেশ আমাদের ঐকান্তিক ভাবে সেটাকে পালন করতে হবে, তবেই আমরা গুরুর কৃপা পাবো। আর যদি গুরুর কৃপা পাই তবে আমরা কৃষ্ণের কৃপা পাবো। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরি আশীর্বাদ বল। করবো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরি বল। প্রভু আমার একটা জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল যে প্রভু, যারা নতুন ভক্ত মানে জয়েন্ট হচ্ছেন, তেমন তাদের বন্ধু বান্ধবরা যেমন তাদের মানে কিছু মানে কটু কথা যেরকম বলে আর কি, সেগুলো কি ভগবান অপরাধ ধরেন না, ওগুলো সেগুলো মানে অপরাধ ধরেন না? এটা হচ্ছে যখন কেউ ভক্তিপথে আসবে তাকে পিছন দিক থেকে মায়া টানতে থাকে। হ্যাঁ প্রভু। হ্যাঁ, মায়া তার শক্তিশালী, সে চায় না আমার দলের লোকটা ওদিকে যাক। কিন্তু যখন তার ঐকান্তিকতা বেড়ে যায় তখন মায়া তাকে আবার হেল্প করে। ঐকান্তিকতা বেড়ে যাবে যে আমি না, যে হোক না কেন আমি কৃষ্ণের পথে যাবো, ভগবানের কাছে প্রার্থনা করি। এমন যিনি করছেন তাকে যদি উপহাস করে বা কিছু বলে, এটা বলবে স্বাভাবিক। হ্যাঁ, রাজার হাতে রাস্তা দিয়ে হাঁটে, পিছনে হ্যাঁ হবে, প্রভু। এটা স্বাভাবিক, সবাই হয়। আপনি একটা বাড়ি তুলুন, আধ্যাত্মিকতা বাদ দিন, একটা বাড়ি করুন, রাস্তার স্যাংরা ম্যাংরা গুন্ডা গুন্ডা গুলো এসে বলে টাকা দে টাকা দে টাকা দে, নাহলে তুলতে দেবো না। নিজে সবকিছু করছেন। তো সেরকম এটা ম্যাটেরিয়াল দিক দিয়ে হয়, শুধু একদিক দিয়ে না। জগৎটা এরকম, একটা কলির প্রভাব, মায়ার প্রভাব থাকে। তো সেক্ষেত্রে যাকে আপনি প্রচার করছেন বলুন ভালো করে হরিনাম করো আর ভগবানের কাছে প্রার্থনা করো, সব কেটে যাবে। ধৈর্য রাখতে হবে। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। হরি বল। চৈতন্য মাতা। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু, আপনার সর্বত্র মঙ্গল হোক। জয় শ্রী প্রভুপাদ কি জয়। প্রভু, আজ আমাদের শিক্ষাগুরুর মুখে মুখনিসৃত বাণী থেকে জানতে পারলাম যে আমরা যদি গুরুকে সন্তুষ্ট করতে পারি তাহলেই ভগবান সন্তুষ্ট হবে। তা আমাদের অর্জুন মহাশয় থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রভু, আমি যেন আমার শিক্ষাগুরুর দেওয়া আদেশ যেন আমি মেনে চলতে পারি। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। হরি বল। আনন্দিতা মাতা। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। আজকের আলোচনা থেকে গুরু সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, শিক্ষা হলো। গুরু ছাড়া তো আমাদের কোনো গতি নেই, আর গুরুর শরণাগত হয়ে থাকতে লাগবে, নালে আমাদের মায়া আক্রমণ করবে, আর গুরুর চরণে অপরাধ করলে আমাদের ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরি বল। সীমা মাতা। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু, শ্রীচরণ কমলে প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়। আজকে প্রভু প্রবচন থেকে অনেক কিছু শিক্ষা পেলাম, যে অর্জুনের একাগ্রতা বেশি, তাই গুরু তাকে সমস্ত শিক্ষা প্রদান করেছিলেন।
গুরুর কৃপা থাকলে সমস্ত কিছু পাওয়া যায়। তাই গুরুর সেবা করতে পারি, যেন গুরুর আদেশ নির্দেশ পালন করতে পারি। আরেকটি শিক্ষা পেলাম যে ভগবত ভক্তি করতে এসেছি, ভগবান অনেক কিছু দেবেন, সেগুলো প্রতি মোহ যেন না করি, সেগুলোকে ভগবানের সেবা কাজে লাগিয়ে নিজেকে যেন এই জগৎ থেকে ত্যাগ করতে পারি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরি বল। অবনী প্রভু, অবনী কুমার পাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, মঙ্গল হোক। তো প্রভু, আমার একটা প্রশ্ন ছিল যে এই নাম অপরাধ হয়ে যাচ্ছে, ভক্তিপথ থেকে ছিটকে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে এখন? বুঝতে পারি যে আমার কিছু অসুবিধা হচ্ছে, মানে না জপে মন বসছে না, তাহলে আমাকে কি করতে হবে এখন? এটা যদি একটুখানি বলেন প্রভু। হরি বল। দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত থাকার জন্য 11 নম্বর নাম অপরাধ থেকে মুক্ত হতে হবে, তাহলে দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত থাকা যায়। সেটা হচ্ছে অমনোযোগী জব থেকে বেরিয়ে আসতে হবে। মনোযোগ সহকারে জব করবেন, আর যে অপরাধগুলো হচ্ছে সেগুলো না হওয়ার জন্য নিজেকে অ্যালার্ট করবেন। আর অপরাধ শূন্য হয়ে জপের জন্য প্রভুপাদের কাছে, ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা চালিয়ে যেতে হবে। যখন আমি জব করব, মনোযোগ থাকছে না, যার ফলে যে আমার যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে সেগুলো থেকে আমি শক্তি পাচ্ছি না বেরিয়ে আসার জন্য। মনোযোগ দিয়ে জপ করতে, মনোযোগে জপের জন্য যখন আমি অনেকে শিখিয়ে দিয়েছি যে সুন্দর করে সামনে একটা হরিনাম লেখে, হরিনাম দেখে দেখে উচ্চারণ করে করে জপ করা, তখন নামের প্রতি ধ্যানটা আসবে বেশি। এভাবে করলে মনোযোগটা বাড়বে। আর এই যে অপরাধগুলো যদি সাক্ষাৎ আমি জানতে পারেন যে আমি এই অপরাধটা করেছি, তাহলে সেখানে গিয়ে আমাকে ক্ষমা চাওয়া উচিত, যে নামে যেটা যেটা অপরাধ না হয় দেখা উচিত। আর যদি অজ্ঞাতভাবে হয়ে যায়, তাহলে শুদ্ধ নাম করলে এবং গুরুর কাছে প্রার্থনা, প্রভুপাদের কাছে প্রার্থনা, কৃষ্ণের কাছে প্রার্থনা করলে, হরি নামের কাছে প্রার্থনা করলে, নাম তো কৃষ্ণ অভিন্ন, সেটা ফিলিংস, নামের কাছে প্রার্থনা করলে অবশ্যই আমরা বেরিয়ে আসতে পারবো। যদি জ্ঞাতসারে হয়ে থাকে, তার কাছে ক্ষমা চাইতে হবে। পূর্ব অনিচ্ছাকৃত ভাবে আমার একবার বৈষ্ণবের গায়ে পা লেগে গিয়েছিল, তাহলে আমি কিভাবে তার কাছে ক্ষমা চাইবো? তিনি তো অনেক দূরে চলে গেছেন, ফোন নাম্বার তাদের জোগাড় থেকে কি করুন। করে আমি মুক্ত পাবো? আমার ফোন মনের নাম্বার মধ্যে এটা সবসময় ফোন নাম্বার জোগাড় করুন। আপনি জানেন অনেক আচ্ছা। দূরে আছে, কোথায় আছে, কিভাবে আছে, আপনি প্রয়াস করুন, তার কাছে ফোনে কথা বলুন। কারণ আমার হচ্ছে কি, তো ভিড়ের মধ্যে এরকম হয়ে গেছিল একবার। চেষ্টা করুন, না থাকলে ওনার স্মরণ করে ওনার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে চেষ্টা করুন ওনার কাছে এটা কথাটা বলা যায় কিনা, ভালো। ওকে বাবু। হরি বল। প্রণাম প্রভু। হরি বল। হরি বল। ধন্যবাদ। সুনিতা ঠাকুর মাতা। हरे कृष्ण प्रणाम प्रभु। প্রভু আপনার কাছে কমলে কোটি কোটি প্রণাম ও আপনার কাছে চরণ কোটি প্রণাম। আজকের ক্লাস থেকে অনেক ভালো ভালো শিক্ষা পেলাম, যেটা আমার উপরে যেটা হচ্ছে যে কোনো জিনিস করার জন্য লক্ষ্য রাখতে হবে আর সেটা সংকল্প করতে হবে, যেটা আমি কখনোই করি না, আমি হতে ফেলিয়ার। আর গুরু ভক্তি না থাকলে পরে আমরা কৃষ্ণকে কখনোই পেতে পারবো না, কৃষ্ণ ভক্তি কখনোই হবে না। আর আমাদের কাছে যা কিছু আছে সেটা কৃষ্ণের জন্যই, আমরা যা জন্ম নিয়েছি মানুষের জন্য, সেটা আমরা যেটুকুই অর্জন করেছি সেটা কৃষ্ণের জন্যই অর্পণ করতে হবে, আমাদের নিজের জন্য না। এটুকু উপলব্ধি। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। হরি বল। মানসী দে মাতা। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। আমার শিক্ষাগুরুর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে যে অর্জুনের চরিত্র বিশ্লেষণ করা হলো, সেখান থেকে অনেক শিক্ষা পেলাম যে অর্জুন যেহেতু ছিল তার গুরুর বাণীর প্রতি ঐকান্তিক ছিল, তাই তিনি জীবনের প্রতিটি পদে সফলতা লাভ করেছিলেন, আর তার লক্ষ্য স্থির ছিল। আর একটা শিক্ষা পেলাম যে অর্জুন যেহেতু গুরুর প্রতি ঐকান্তিক ছিল, তাই কৃষ্ণ তাকে ধর্ম প্রতিষ্ঠার লড়াইয়ের যোগ্য সৈনিক হিসাবে নির্বাচন করেছিল। তো এর থেকে আমি বুঝতে পারলাম যে কৃষ্ণের কৃপা লাভ করতে হলে অবশ্যই আমার গুরুর আদেশ নির্দেশগুলো ঠিকভাবে পালন করতে হবে এবং গুরু বৈষ্ণবদের সেবা করতে হবে। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। হরি বল। ঝর্ণা দাস মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভুর। আজকের আলোচনা থেকে আমার যেটা ভালো লেগেছে প্রভু, যে গুরুর আদেশ নির্দেশ পালন করতে পারলে জগতের সমস্ত কিছু লাভ করতে পারবো। আর গুরু সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন। আর ভক্তির পথে আসার পর ভগবান অনেক কিছুই দেন, সেগুলোকে তুচ্ছ বলে মনে করতে এবং সেগুলো ভগবানের সেবায় লাগাইতে হবে। কৃপা করুন প্রভু। হরি বল। চন্দ্রকান্ত বেলা প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম।
প্রভুর চরণে শতকোটি প্রণাম জানাই। প্রভুর প্রবচন থেকে যেটা উপলব্ধি করতে পারলাম যে গুরু বিনা নাহি মোরা গতি। তাই অর্জুন গুরুর প্রতি ঐকান্তিকতা ছিলেন এবং ঐকান্তিকতার ফলে তিনি মহৎ গুণগুলি এবং গুরুর কৃপা লাভ করেছিলেন। আর অর্জুনের ঐকান্তিকতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন। প্রভু এই জিনিসটা উপলব্ধি করতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কথা বলতে গুরু শ্রীচরণে প্রণাম। আজকে আমার এখান থেকে শিক্ষা হলো যে আমি যদি গুরুর শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কৃষ্ণ আমাকে স্বীকার করে নেবে। আমাকে সবাই একটু কৃপা আশীর্বাদ করুন, আমি যেন পথপ্রদর্শক গুরুর শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করতে পারি। প্রণাম। মাদ্রি মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। আজকে শিক্ষাগুরু যে অমৃতময় প্রবচন থেকে শিক্ষা পেলাম যে অর্জুন মহাশয় বিষয়ে যে উনি মানে খুব বিশদ ভাবে বললেন যে অর্জুন মহাশয় কেন মহান ছিলেন, ওনার মধ্যে কত ভালো গুণ ছিল বলে উনি আজকে মহান হতে পেরেছিলেন। ওনার মধ্যে মানে নিষ্ঠা ছিল, যে কাজটা করবেন নিষ্ঠা সহকারে করতেন এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে আমি যে লক্ষ্যতে তিনি স্থির ছিলেন। তো আজকে আমরা ভ্রষ্ট হয়ে যাচ্ছি না, আমাদের লক্ষ্যটা স্থির হচ্ছে না বলে। তো যখন সেই লক্ষ্যটাকে আমরা স্থির থাকতে পারি, প্রভু আশীর্বাদ করবেন। আমরা অর্জুন মহাশয়ের মতন ওনার থেকে সবার থেকে উনি ভালো গুণটা শিক্ষা করতেন। যেমন ভীম অন্ধকারে মানে খাওয়ার খেতেন বলে উনি সেই শিক্ষাটা করলেন কি যে আমি অন্ধকারে যুদ্ধবিদ্যা শিক্ষা করবো। তো সেই রকমই ভালো, সবার মধ্যে খারাপ ভালো অনেক কিছু গুণ আছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব সবার মধ্যে থেকে ভালো গুণটাকে গ্রহণ করার। তো আশীর্বাদ করবেন প্রভু আমরা সবার থেকে সেই ভালো গুণটা গ্রহণ করতে পারি এবং জীবনে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি যে গুরুর কথা মানতে হবে আমাদের, তাহলে আমাদের জীবনে অবশ্যই পারমার্থিক জীবনে আমরা উন্নতি করতে পারবো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ধন্যবাদ। বেবি মজুমদার মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার শিক্ষাগুরু শ্রীচরণ কমলে প্রণাম। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়াক আর না করিও মনে আশা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরি বল। আমাদের সঙ্গে অনুপম গণিতে দাস প্রভু রয়েছেন। হরে কৃষ্ণ প্রভুজি, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনার চরণে প্রণাম, সবার চরণে প্রণাম। দি প্রপার পিউপিল দ্যাট ইজ শিষ্য অর্জুন অফ সুপ্রিম গুরু, তিনি পরম গুরু শ্রীকৃষ্ণ, শুড বি ফলোড টু অল দ্য ডিভোটিস, অর্থাৎ সমস্ত ভক্তদের অনুসরণীয় যথার্থ শিষ্য যে আর যথার্থ গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই আদর্শ অনুসরণীয়। হরে কৃষ্ণ।